ওদের ভাগার অভ্যাস ৭১ সাল থেকে। এই যে হিন্দু-মনতা আওয়ামী লীগের, এটা কিন্তু আজকের না, এরা জন্মগতভাবে ফ্যাসিস্ট। এই জন্য বললাম জন্মগতভাবে ফ্যাসিস্ট। মৌলানা ভাসানী এই দলটা তৈরি করছিল, কিন্তু মৌলানা ভাসানী থাকতে পারেনি। উনি যখন রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী পার্টি করলেন, সেদিনও এই আওয়ামী লীগ কিন্তু মৌলানা ভাসানীকে দৌড়া দিতেছিল। তার মানে ওরা ছাড়া আর কেউ মানুষ না, ওরাই একমাত্র মানুষ। এইটাই হলো আওয়ামী লীগ। তার ফলশ্রুতিতে কি হয়, যখনই ওদের পতন হয় তখনই ওরা হাওয়া হয়ে যায়। এই দেখেন, যদি আপনারা ৭৫ সালে দেখেন, যদি 15 আগস্টের মধ্যরাত পর্যন্ত গাছের পাতা পর্যন্ত আওয়ামী লীগ ছিল। যেই সকালবেলা খবর হলো শেখ মুজিবুর রহমান সাহেব নিহত হয়েছেন, কোথায় হাওয়া হয়ে গেল কেউ খুঁজে পেল না। আবার যদি তারও পিছনে যাই আমি, ৭১ সালে জনগণ মহা উৎসবে তাদেরকে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে, একেবারে জনগণের হৃদয় নিংড়ানো যত ভোট আছে ওদের হাতে আরো থাকলে আরো ভোট দিত, দিয়ে তাদেরকে নির্বাচিত করেছিল। একটু শরৎ তুমি কথাটা লেগে যাচ্ছে আমার গাও। তারপরে ক্ষমতা দেওয়ার জন্য আলোচনা সমঝোতা অনেক কিছু করেছে। ২৬শে মার্চ ২৭শে মার্চ চলে গেছে, বলে ২৭শে মার্চে নাকি স্বাধীনতার ঘোষণা হয়েছে। ২৭শে মার্চে যদি স্বাধীনতার ঘোষণা হয় তাহলে তো বাংলাদেশের জন্ম সেদিন হওয়ার কথা। তো তারপরে আবার এহিয়া খানের সাথে কি দরবার করা হয়েছিল। এবং ২৭শে মার্চের ভাষণটা যদি আপনারা লাইন বাই লাইন দেখেন, নিশ্চিত এই বক্তৃতাটার শ্রেষ্ঠ বক্তৃতা, এটা অস্বীকার করার কিছু নাই। এই বক্তৃতা শুনলে মানুষের লোম দাঁড়ায়, যে আমারও লোম দাঁড়িয়ে গেছে। আমি যখন ছিলাম মাঠে উপস্থিত ছিলাম, আমি ইয়াং ছেলে তখন, কিন্তু ওই বক্তৃতার মধ্যে সমঝোতার কথা ছিল, বারে বারে সমঝোতার কথা ছিল। ওই শেষে যে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবার স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা জয় পাকিস্তান, তো এইটা তো স্বাধীনতার ভাষণ হলো না। উনি বলছেন আসুন বসুন আলোচনা করুন, পার্লামেন্ট ডাকুন, ক্ষমতা হস্তান্তর করুন। এটা কি স্বাধীনতার ঘোষণা? ওনার বক্তৃতা বলছেন আর্মি ভাইরা তোমরা আমার ভাই, ব্যারাকে ফেরত যাও। আবার বলতেছে একটা গুলি চললে তাকে ক্ষমা করা হবে না। তো সেই ভাষণ দেওয়ার পরে যখন ২৪শে মার্চ রাত পর্যন্ত আলোচনা চালালো, ওনাকে জিজ্ঞাসা করলো আলোচনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে। ভালো না হলে আলোচনা করছি কেন? এগুলো সব তো দেখা, শোনা না দেখা। তারপরে যেই ২৫শে মার্চ রাত্রে আক্রমণ করলো নিরীহ বাঙালি, নিরস্ত বাঙালির উপরে, আওয়ামী লীগ নাই, নাই তো নাই। এই ৭ কোটি মানুষ কি করবে? ৭ কোটি মানুষ কোথায় যাবে? কার কাছে যাবে? কোন আশ্রয়ে যাবে? এমপি এমএলএ কেউই নাই, সব ভেঙে গেছে। ওদের ভাগার অভ্যাস ৭১ সাল থেকে। আবার এখন দেখেন নাই, আবার থেকে থেকে হঠাৎ করে দু একটা মিছিল বের করে। এটা আমাদের দোষে, এটা আমাদের দোষে, কেননা তাদেরকে ভরণ পোষণ আমাদের লোকজনই করতেছে, সেই জন্য সাহসটা পায়। তো সেই আওয়ামী লীগ আমার ওই সিরাজগঞ্জ সমিতিও ওইটা করেছে, এখন আর আসে না। কবে কিছু কিছু লোক আমি জানি তারা ঘোরাফেরা করে। এখানে যারা সাংবাদিক ভাইরা আছে, তোমরা ১-১৫০ জন আছো, ওই অফিসটা তো, ওই বিল্ডিংটা তোমাদেরও তো, তোমরাও তো মালিক। তোমরা কচুরি বানার মধ্যে ভেসে বলো কেন? ওখানে যে বলো না কেন আমাদের একটা অফিসের রুম দেন। সিরাজগঞ্জ সমিতির বিল্ডিংয়ে সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির অফিস হবে, এটাই তো বাস্তব। কিন্তু সেই
সেই জিনিসটা তোমাদের মধ্যে নাই। এটা যদি নোয়াখালী সমিতি হইতো, নোয়াখালী সমিতির সাংবাদিক সমিতির অফিস ওইখানেই হইতো। এটা তো কারো বাপের সম্পত্তি না, আওয়ামী লীগের বাপের সম্পত্তি না, এটা সিরাজগঞ্জের সাধারণ নাগরিকের জন্য করা হয়েছিল। এমন আমি করেছিলাম যে উপরে হোস্টেল থাকবে, যারা লেখাপড়া করতে আসে হল পায় নাই, সিট পায় নাই, তারা স্বল্প পয়সায় কয়েকদিন থাকবে, হল সিট পেলে চলে যাবে, সেটাও নাই।